আসসালামু আলাইকুম। প্রথমে বলো পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছিলে এবং যারা চান্স পাওনি, তোমরা তো এখন দ্বিতীয় রিলিজ স্লিপ অর্থাৎ এবছর অনার্সের সর্বশেষ রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে। সো তোমাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কবে নাগাদ থেকে শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট দিব, অর্থাৎ আপডেট পেয়েছি, সেই আপডেট বিষয়টি শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি। তো তোমরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে, তোমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু এই ওয়েট করে আসো তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম কখন শুরু হবে। তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু উপাচার্য যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ বশিউর রহমান, তিনি কিন্তু পদত্যাগ করার কারণে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বলো, পরীক্ষা বলো, কোনো কিছুতে কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। ঠিক আছে, ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নতুন একটা উপাচার্যকে নিয়োগ করা হয়েছে, যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ। ঠিক আছে, এনাকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। সো এখানে তোমাদের বেনিফিট এটাই যে তোমাদের যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি এখন পরিপূর্ণ, সো তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম কখন শুরু করবে, ডিগ্রির প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কখন দিবে, ডিগ্রির স্থগিত হওয়া দ্বিতীয় বর্ষের পরীক্ষা কখন শুরু হবে, সকল কার্যক্রম কিন্তু এখন থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। অর্থাৎ তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে কিন্তু আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের আগামী সপ্তাহে, আজকে বৃহস্পতিবার, আগামী সপ্তাহে তোমাদের অর্থাৎ সেপ্টেম্বরের 1 থেকে 7 তারিখের ভিতরে তোমাদের এই ডিগ্রির অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করার একটা নোটিশ প্রকাশ করবে। দেন তোমাদের আগামী সপ্তাহে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমটি শুরু হবে। এটাই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা সূত্র থেকে জানতে পেরেছে। ঠিক আছে, জানানো হয়েছে। ঠিক আছে, তো এখানে আরেকটি কথা বলবো, সেটা হলো যে তোমাদের কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনের ওয়েবসাইট, সেকেন্ড ওয়েবসাইট, সেইটা কিন্তু হ্যাক করা হয়েছিল। হ্যাক করার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা কিন্তু পুরোটাই কিন্তু ডাউন হয়ে গিয়েছিল, ওয়েবসাইটটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তোমাদের সেই ওয়েবসাইটে কিন্তু এখন কিন্তু 90% কাজ কিন্তু তারা কিন্তু কমপ্লিট করে রেখেছে। জাস্ট এখন বাকি কাজগুলো করে তোমাদের ওয়েবসাইটটা পাবলিশ করে দিবে। দেন তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের নোটিশটি সেই ওয়েবসাইটেই পেয়ে যাবে। দেন তোমরা তোমাদের যে আবেদনের কপির উপর রোল নাম্বার পিন নাম্বার ছিল, ওই রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করে তোমরা তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে মোট 5টি কলেজে একসাথে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যখন তোমাদের এই সম্পর্কে আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব। তো এখানে আরেকটি কথা বলবো, সেটা হলো যে তোমরা যারা সেকেন্ড পর্যায়ে আবেদন করেছিলে, অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু কনফিউশন আছো, অনেকেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে এই বিষয়গুলো নিয়ে। সেটা হলো যে তোমরা যারা সেকেন্ড পর্যায়ে আবেদন করেছিলে তাদের রেজাল্ট দিবে কিনা। দেখো, তোমাদের সেকেন্ড পর্যায়ে যারা আবেদন করেছিলে তোমাদের কোনো রেজাল্টই দিবে না। অর্থাৎ তোমাকে জাস্ট সেকেন্ড পর্যায়ে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল, ওই যে তোমাদের আবেদন করার পরে টাকাটা জমা দিয়ে অনলাইন থেকে তোমার আবেদনটি রিসিভ করাতে হয়। এই জন্য মূলত তোমাকে সেকেন্ড পর্যায়ে প্রাথমিক আবেদনের সুযোগ দিয়েছিল, যে কোনো একটা কলেজে তোমাকে আবেদন করে ওই টাকা জমা দিয়ে তোমার আবেদনটি অনলাইনে রিসিভড করাতে হবে। দেন তোমাদের যখন আবেদনটি রিসিভড হবে, তারপর যখন তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের 5টি কলেজে আবেদনের সুযোগ দিবে, তখন তোমাকে কী করতে হবে, ওই 5টি কলেজে আবেদন করতে হবে। অর্থাৎ তুমি যে কলেজে সেকেন্ড পর্যায়ে প্রাথমিক আবেদন করেছো সেই কলেজ থেকে তোমার কোনো রেজাল্ট দিবে না, তোমাকে জাস্ট টাকাটা রিসিভ করানোর জন্য আবেদনটি করতে হয়েছে। দেন তোমাকে যখন সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমের সুযোগ দিবে তখন তোমাকে সেকেন্ড রিলিজ স্লিপে মোট 1-2টি করে 5টি কলেজে একসাথে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই বিষয়টি অনেকেই কনফিউশনে ছিলে, আশা করি ক্লিয়ার হয়েছো।
যারা ক্লিয়ার হতে পারোনি তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের অবশ্যই ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো এখানে এখন আরেকটা বিষয় শেয়ার করব, অনেকেই জানতে চেয়েছো, সেটা হলো যে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন কীভাবে করতে হবে। তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে হবে মূলত প্রথম রিলিজ স্লিপে যেভাবে আবেদন করেছিলে ওই একইভাবে সেম প্রসেসে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারো তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে এবছর চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে। দেখো তোমাদের সেকেন্ড পর্যায়ের আবেদন কার্যক্রম করার সুযোগ দিয়েছে বলে যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট অনেক ফাঁকা হয়েছে বলে তোমাদের যে জিপিএ কম হলে তোমাদের অনার্সের মানে চান্স দিবে এরকম কোনো বিষয় না, ঠিক আছে। তোমাদের অনার্সে চান্স পেতে হলে জিপিএর পরিমাণ অবশ্যই এখন বেশি লাগবে, কারণ সেকেন্ড পর্যায়ে প্রাথমিক আবেদনে কারা অংশগ্রহণ করেছে, যারা পাবলিকের স্টুডেন্ট ছিল, পাবলিক ইউনিভার্সিটিতে আবেদন করে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায়নি, তারাই কিন্তু আবেদন করেছে এবং তারাই এই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করবে। তাদের জিপিএর পরিমাণ কিন্তু অনেকটাই বেশি থাকে, ঠিক আছে, তোমাদের তুলনায়। সো তাদেরকে কিন্তু এই সেকেন্ড রিলিজ স্লিপে সায়েন্সের বিষয়ে প্রায়োরিটিটা বেশি দেওয়া হবে, কারণ তাদের জিপিএর পরিমাণ বেশি রয়েছে। সো তোমাদের জিপিএর পরিমাণও মোটামুটি অনেকটা থাকতে হবে, ঠিক আছে, তাহলে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে তুমি চান্স পেয়ে যাবে। ওইরকম তোমার 6.50 যাদের জিপিএ রয়েছে, 7 পয়েন্টের কাছাকাছি যাদের জিপিএ রয়েছে, তারা কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে অনার্সে চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে, ঠিক আছে। জিপিএর পরিমাণ তোমাদের অবশ্যই 7.50 উপর থাকতে হবে, তাহলে তোমার চান্স পাবে। আর তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমের নোটিশ আগামী সপ্তাহে প্রকাশ করবে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমটি শুরু হবে। তো এটাই ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ, ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।